আজকের এই দ্রুতগতির জীবনে টাকা পাঠানো, বিল দেওয়া, সেভিংস সবকিছুই আমরা চাই সহজ, সুরক্ষিত আর মুহূর্তের মধ্যে। আর ঠিক এই জায়গাটাই বদলে দিয়েছে এয়ারটেল পেমেন্টস ব্যাংক। এয়ারটেল পেমেন্টস ব্যাংক এমনভাবে তৈরি যাতে আপনার ফোনটাই হয়ে ওঠে আপনার ব্যাংক। কোনো লাইন নয়, কোনো ঝামেলা নয়, শুধু ট্যাপ করলেই কাজ শেষ। অ্যাকাউন্ট খোলা থেকে ব্যালেন্স দেখা সবই মিনিটের মধ্যে। আর যাদের কাছে স্মার্টফোন নেই তারাও ইউএসএসডি বা এয়ারটেল ব্যাংকিং পয়েন্টসের মাধ্যমে সব সুবিধা পায়। অনলাইনে লেনদেন মানেই নিরাপত্তা সবার আগে। এয়ারটেল পেমেন্টস ব্যাংক বহু স্তরের সিকিউরিটি ব্যবহার করে, ওটিপি, নিরাপদ পিন এবং এয়ারটেলের শক্তিশালী নেটওয়ার্ক সুরক্ষা। ফলে স্ক্যাম বা হ্যাকিংয়ের ভয় অনেকটাই কমে, আর আপনার লেনদেন থাকে সম্পূর্ণ সুরক্ষিত। শহর হোক বা গ্রাম, দুই জায়গাতেই এয়ারটেল পেমেন্টস ব্যাংকের ব্যাংকিং পয়েন্ট সহজেই পাওয়া যায়। ক্যাশ জমা, ক্যাশ তোলা, টাকা পাঠানো সব কাজই লোকাল দোকান থেকেই করা যায়। এভাবে দেশের প্রত্যন্ত এলাকায়ও পৌঁছে গেছে আধুনিক ব্যাংকিং সুবিধা। এয়ারটেল পেমেন্টস ব্যাংকে ইউপিআই পেমেন্টগুলো হয় বিদ্যুৎ গতিতে। দোকানে কেনাকাটা, বন্ধুকে টাকা পাঠানো বা বিল পরিশোধ সবই হয় কয়েক সেকেন্ডে। আর লেনদেন চার্জ অধিকাংশ পরিষেবায় তা শূন্য। সেভিংস অ্যাকাউন্টে রয়েছে আকর্ষণীয় সুদের হার। আপনি টাকা রেখে দিলে সময়ের সাথে সাথে বাড়তে থাকে আপনার সঞ্চয়। অল্প অল্প করে সেভ করেও গড়ে তোলা যায় নিজের ছোট্ট ভবিষ্যৎ তহবিল। বিদ্যুৎ, গ্যাস, পানীয় জল, মোবাইল, ডিটিএইচ যত ধরনের বিল আছে সবই এয়ারটেল পেমেন্টস ব্যাংক অ্যাপ থেকে পরিশোধ করা যায়। সময় বাঁচে, লাইনে দাঁড়াতে হয় না, আর ভুলে যাবারও কোনো সুযোগ নেই। কিছু বিশেষ প্ল্যানের সঙ্গে থাকে ইন্স্যুরেন্স সুবিধা, অ্যাক্সিডেন্টাল কভার, ফাস্ট্যাগ রিচার্জ, মাইক্রো ইন্স্যুরেন্স ইত্যাদি। এক অ্যাপেই যত রকম লেনদেন, গাড়ি চালানো থেকে শুরু করে দৈনন্দিন জীবনের খরচ সবকিছু সমাধান। এয়ারটেল পেমেন্টস ব্যাংক শুধু একটি ব্যাংক নয়, এটা ভারতের ডিজিটাল বিপ্লবের অংশ। এমন এক ব্যবস্থার দিকে আমরা এগোচ্ছি যেখানে প্রত্যেকে নিজেদের মতো করে যে কোনো জায়গা থেকে ব্যাংকিং করতে পারে। ব্যাংকিং বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে আছে এয়ারটেল পেমেন্টস ব্যাংক। সরল, নিরাপদ, সবার জন্য। ভবিষ্যৎ যখন ডিজিটাল, তখন আপনার ব্যাংকও হওয়া উচিত ঠিক আপনার হাতের মুঠোয়।